মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। আমার নবীর কানে যখন সংবাদ পৌঁছে গেল মক্কার মহাবীর আমর তাকে হত্যা করার ঘোষণা করেছেন, এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। আমার ভাইয়েরা, বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলে, নবী, ও নবী, আল্লাহর এত বড় পয়গম্বর আপনি, আল্লাহর কাছে শুধু দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ পাক প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নবীজি নরম সাহাবী হযরত ওসমানের কথা শুনে আল্লাহর কাছে হাত তুলে দোয়া শুরু করলেন, ডেকে বলেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমি চাই আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা, এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? কেউ দেখবেন এরকম দোয়া করে আর দড়ি বাঁকায়। আমরা গাইবান্ধার মানুষ, আমার ভাষা কি বোঝেন বাজান? আগেকার মানুষ এরকম দড়ি বাঁকাইতো না? হ্যাঁ, চেনেন আপনারা? কেউ দড়ি বাঁকায়, কেউ আবার দোয়া করার সময় এরকম প্রেশার মাপে। কথা কয় না কে? আচ্ছা।